এই কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে সব থেকে মজা, সব থেকে রোমান্টিক, সব থেকে মনোমুগ্ধকর, সব থেকে হৃদয়গ্রাহী, সব থেকে এক্সাম্পল উপমার দিক থেকে যেই সূরাটি সেরা তার নাম হচ্ছে সূরা ইউসুফ। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার নাস্তিকেরা কান খুলে শোনো, স্বৈরা শাসক মানুষের উপরে জুলুম নির্যাতন করার কারণে তাদেরকে আল্লাহ পাক যেমন ধ্বংস করে দিয়েছে, এখনো নতুন মুসলমানদের উপরে কোনো চক্রান্ত করার চেষ্টা করো না, মানুষদের হক নিয়ে সিনিমিনি খেলার চেষ্টা করো না, আর নিরীহ মানুষদের উপরে চাঁদাবাজি করার চেষ্টা করো না, মানুষদের মুসলমানদের কোরআনী আন্দোলনদেরকে আর গালিগালাজ করার চেষ্টা করো না। আল্লাহ পাক ধৈর্য ধারণ করে আছেন, যেই দিন তার ধৈর্যের সীমা শেষ হয়ে যাবে তোমাদেরকেও শায়েস্তা করতে আল্লাহর খুনাক্ষর সময় লাগবে না। বলেন কথা ঠিক কিনা? ইসলামের জয় পরাজয় সংখ্যার উপরে ডিপেন্ড করে না। ইসলামের জয় পরাজয়, ইসলামের আহকাম পৃথিবীর জমিনে বাস্তবায়ন হওয়ার জন্য লক্ষ কোটি মানুষের দরকার নাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যদি অল্প সংখ্যক মুসলমানই দিতে পারে, তাদের মাধ্যমেই এই দুনিয়ার জমিনে আল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দেবে। বলেন কথা ঠিক কিনা? যারা উম্মতকে নিয়ে ভাবে, দেশ ও দেশের মাটিকে নিয়ে যারা ভাবে, যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, আল্লামা সাঈদীর মতো যারা দূরদর্শিতাপূর্ণ কথা বলতে পারে, মামু বাড়ি দিল্লি গিয়ে পালাবা সেটাই সত্যি হয়েছে, ইন্দুরের গর্ত পাবে না সেটাও সত্যি হয়েছে, যেই পুলিশরা একদিন জামাত শিবিরকে পিটিয়েছে সেই পুলিশরা একদিন আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পিটাবে। বলেন প্রত্যেকটা কথায় 100-এ মিলে গেছে কি যায় নাই? চিৎকার মেরে বলেন মিলে গেছে কি যায় নাই? শুধু সেই মুনাফিকরা চলে গেছে এটা তোমরা ভেবে নিও না। কিয়ামতের আগ পর্যন্ত নতুন নতুন নাস্তিকের আবির্ভাব হবে, এরাও ইসলামকে আঙ্গুল তুলবে, এরাও ইসলামকে গালিগালাজ করবে। কিন্তু জেনে রাখো, বুঝে রাখো, ওই সন্ত্রাসীদের মতোই যারা নতুন ষড়যন্ত্র করবা তোমাদেরও সামনে এই করুণ পরিণতি অপেক্ষা করছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? অন্য কোনো গল্প না, সরাসরি কোরআন থেকে শোনেন আর বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলায় নেন। তেলাওয়াত করেছি মহিমান্বিত কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরাতুল ইউসুফ। বলেন সূরার নাম কি? 111টি আয়াত। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাগ্রন্থ, আসমানি গ্রন্থ, আমাদের সংবিধান। এই কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে সব থেকে মজা, সব থেকে রোমান্টিক, সব থেকে মনোমুগ্ধকর, সব থেকে হৃদয়গ্রাহী, সব থেকে এক্সাম্পল উপমার দিক থেকে যেই সূরাটি সেরা তার নাম হচ্ছে সূরা ইউসুফ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে বসে আছেন। সাহাবীরা কয়েকজন আল্লাহর নবীকে ঘিরে ধরলেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কয়েকদিন থেকে আমাদের মনটা বড় খারাপ গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাড়িতে কয়েকদিন থেকে খাইতে পারি না, কাফের মুশরিকরা আমাদের উপর নির্যাতন করেছে গো নবী, আমাদের বাড়ি ঘর সব কিছু বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। ও নবী, কাবা শরীফের ভিতরে ভালো করে নামাজও পড়তে পারি না। ওগো আল্লাহর নবী, মনটা আমাদের বড় ব্যথিত। এই ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য আপনার নুরানি মুখ দিয়ে, বরকতের মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা একটা গল্প শুনতে চাই, যেই গল্পটা শুনে শুনে আমাদের হৃদয়ের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যে কারণে তোমাদের মন খারাপ সে কারণে আমার মন ব্যথিত। আমার উপরে কম নির্যাতন হয় নাই, কম জ্বালাতন হয় নাই রে সাহাবীরা। তারপরেও যেহেতু তোমরা কিচ্ছা শুনতে চেয়েছো,
গল্প শুনতে চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায় থাকলাম, আমার মনের কথা তোমাদেরকে বলবো না। আল্লাহ যেই কাহিনী আমার অন্তরের ভিতরে ঢেলে দেবে, ওই কাহিনীটা এখন তোমাদের উদ্দেশ্যে আমি বিশ্বনবী বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর সাহাবীরা গল্প শুনতে এসেছে, আমার নবীর কাছে এখন পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। ও নবী, আপনার সাহাবীরা গল্প শুনতেছে রে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এমন একটি সুন্দর গল্প, এমন একটি রোমান্টিক গল্প আমি আপনার উপরে নাজিল করে দিলাম। এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আমি নাজিল করে দিলাম, যার নাম ইউসুফ। বলেন সূরার নাম কি? এই সূরাটা একটা ঘটনা, এমন সুন্দর একটা গল্প, ও নবী আমি আপনার উপরে নাজিল করে দিলাম, আপনি আপনার সাহাবীদেরকে পড়ে পড়ে শোনান। আল্লাহর নবীর জবান দিয়ে এখন সূরা ইউসুফের গল্প সাহাবীদের সামনে বর্ণনা করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের গল্প কতই না মজাদার, ঠিক কিনা ভাই? আমরা দুনিয়ার অনেক ইচ্ছা কাহিনীতে অভ্যস্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 110টা সূরা দিয়ে, অনেক উপমা উদাহরণ দিয়ে দুনিয়ার মানুষদেরকে পরতে পরতে বুঝিয়েছে। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে তোমাদের সমাজটাকে কিভাবে সাজাবা, তোমাদের রাষ্ট্রটাকে কিভাবে গঠন করবা, তোমার পরিবারটাকে কিভাবে চালাবা, তুমি তোমার ঈমান আমল দিয়ে তোমার জীবনটাকে কিভাবে ধন্য করবা, এই জন্য আসমান থেকে একটার পর একটা সূরা নাজিল করে আমি তোমাদের উপরে তোমাদের জীবন বিধানকে কমপ্লিট করেছি। যারা এই জীবন বিধানকে আগামীতে মানবে না, মুসলমানরা তাকে তালাক দিয়ে দিবে। বলেন কথা ঠিক না বেটি? এই কোরআন মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন রাজি আছেন? তাহলে চলেন আমরা একটু কোরআনুল কারীমের কিচ্ছার ভিতরে চলে যাই। রাজি আছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এবার গল্প শোনাচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11টা সন্তান ছিল, আপনাদের জানা। এই 11টা সন্তানের মধ্যে সব থেকে কনিষ্ঠ সন্তানের নাম হচ্ছে ইউসুফ। বলেন সুবহানাল্লাহ। সব থেকে কনিষ্ঠ, সব থেকে ছোট সন্তান আল্লাহ রাব্বুল আলামিন নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে দান করে দিলেন। এর পূর্বে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে পূর্বে 11টা পুত্র সন্তান আল্লাহ পাক রেখেছে, কিন্তু কারো কপালে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং ইসলামের মতো দৌলত দান করে দেয় নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ছোট সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই কোরআনুল কারীম, ইসলাম, ঈমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের বুঝ দান করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ কোরআন এবং ঈমানের বুঝ দান করে দিয়েছে একজন, যারা ঈমানের বুঝ পায় নাই তারা 11 জন, ঠিক না ভাই? ঠিক বলেন তো, 11 জনার দলটা ভারী না একজনার দল ভারী? সবাইকে উত্তর দিতে হবে। ঈমানের পথে ছিল ইউসুফ একজন, আর বাতিলের পক্ষে ছিল 11 জন দল ভারী। বলেন ওই 11 জনার দল জিতছে না ঈমানের পথে একজন লোক ছিল ইউসুফ, তার দল জিতছে? কথা বলতে হবে জলঢাকার মুসলমান, একজন জিতছে না 11 জন জিতছে? তাহলে বোঝা গেল ইসলামের জয় পরাজয় সংখ্যার উপরে ডিপেন্ড করে না। ইসলামের জয় পরাজয়, ইসলামের আহকাম পৃথিবীর জমিনে
জমিনে বাস্তবায়ন হওয়ার জন্য লক্ষ কোটি মানুষের দরকার নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি যদি অল্প সংখ্যক মুসলমানই দিতে পারে, তাদের মাধ্যমেই এই দুনিয়ার জমিনে আল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দেবে। বলেন কথা ঠিক কিনা? বেশি সংখ্যক দরকার নাই, সংখ্যা অল্প হোক কিন্তু ঈমানটা তাজা হোক। এর কাহিনী আল্লাহ পাক সূরা ইউসুফে আমাদের মাঝে বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর ওইদিকে তো বেশি লোক, আমাদের দিকে তো লোকই নাই, তাহলে কোরআনের আইনের কি হবে? প্রশ্ন আছে কি না? ও দুনিয়ার মুসলমান, কান খুলে শোনেন। বদরের প্রান্তরে আল্লাহ রসুল যাওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মাত্র ৩১৩ জন, আর ওরা হাজারের উপরে, তাও অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী। ও আল্লাহ, তাদের সাথে কি আমরা পারবো? আল্লাহ তুমি যদি সাহায্য না করো তাহলে এই যুদ্ধে আমাদের জয় কখনো সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ নবীকে নির্ভয় করলেন, নির্ভয় দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহি, ও প্যারা হাবিব, আপনি সংখ্যার দিকে তাকাইয়েন না। আপনি ৩১৩ জন মুজাহিদ নিয়ে বদরের প্রান্তরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধরে নিয়ে চলে যাবেন। ভোটের দিনে আপনি সংখ্যার দিকে তাকাবেন না, আপনার সমর্থকদেরকে নিয়ে কোরআনের আইনের পিছনে আপনি ছুটবেন। কয়জন আছে কয়জন নাই সেটা দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি জলঢাকার মুসলমানেরা রাখতে পারে, আল্লাহর কসম করে বলি, বদরের প্রান্তরে হাজার সৈন্যের বিরুদ্ধে মাত্র ৩১৩ জন সৈন্যকে আল্লাহ পাক যেমন বিজয় দান করেছে, এই বর্তমান হক এবং বাতিলের লড়াইয়ে তারা যত বেশি হোক না কেন, আল্লাহ পাক কম সংখ্যক হলেও ইমানদারদেরকে জয়লাভ করাবেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? এই ওয়াদা কার? চিৎকার মেরে বলেন ওয়াদা কার? ওয়াদাল্লাহি হক ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেছে আমার ওয়াদা সত্য, আর আমি যা বলি এর 1 ইঞ্চি পরিমাণ হেরফের হয় না। চিৎকার মেরে বলবেন না আল্লাহু আকবার? ভাইরা আমার, বলছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের মধ্যে সব থেকে ছোট ভাই, তার বড় হচ্ছে 11টা ভাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের মধ্যে সব থেকে ভালোবাসতো ইউসুফকে। ডাক বেলার সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময়, সফরে যাওয়ার সময় ইউসুফকে সাথে নিত। খাওয়ার সময় ইউসুফকে নিয়ে পাশে বসাতো, গোসল করায় দিত, নিজের হাত দিয়ে তেল মাখায়া দিত। যেখানে যাই তিনি ইউসুফকে সাথে সফর সঙ্গী বানায় নিত। এই কাহিনীগুলা দেখে বাকি 11টা ভাইয়ের কলিজা জ্বলে সারখার হয়ে যায়। হায় রে হায়, আমরা 11টা ভাই, আমাদের দিকে আব্বা তাকায় না, আমাদের ছোট ভাই ইউসুফকেই আমাদের আব্বা বড় বেশি ভালোবাসে। শুরু হয়ে গেল হিংসা। বলেন কি শুরু হলো? বলেন কি শুরু হলো? সমাজে হিংসা আছে না নাই? এক ভাইয়ের উন্নতি আরেক ভাই দেখতে পারে না, এক বোনের উন্নতি আরেক বোন দেখতে পারে না, আরেক ভাইয়ের উন্নতি আরেক ভাই দেখতে পারে না, বোনের উন্নতি বোন দেখতে পারে না, ভাবির উন্নতি ভাবি দেখতে পারে না, ভাইস্তার উন্নতি চাচা দেখতে পারে না, চাচার উন্নতি ভাইস্তা দেখতে পারে না, মামার উন্নতি ভাগনা দেখতে পারে না, ভাগনার উন্নতি মামা দেখতে পারে না। এইরকম করে সমাজের মধ্যে হিংসার এত বেশি সয়লাভ হয়ে গেছে। ও ভাইরা আমার, এটা নতুন করে কিছু নয়। ইসলামের ইতিহাস থেকে আমরা এই কথাই বলতে পারি, ইসলাম বিদ্বেষীরা যাদের কলিজার ভিতরে আঙ্গার হয়ে গেছে, ইমানের নূর যাদের ভিতরে থাকবে না, কেবলমাত্র তারাই আরেকজনের উন্নতি দেখে হিংসা করবে। বলেন ঠিক কিনা? মুনাফিকরা যখন দেখতে পেল কিরে ইসলামের দিকে মানুষ দিকে 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 কালে কালে উমরে খেয়ে পড়ছে, দলে দলে প্রবেশ করছে ইসলামের দিকে, ইসলামের জয়গানতে এখনই শুরু হয়ে গেছে,
এরা এখন ইসলামের নামে বর্ণনা, ইসলামের নামে বদনাম, ইসলামের নামে কুৎসা রটনা, ইসলামকে রাজাকার, ইসলামকে ৭১-এর অপরাধী থেকে শুরু করে নিয়ে যত গালাগালি তাদের মুখে জানা আছে আর তাদের অন্তরের ভিতরে আছে, সকল কিছু এখন প্রকাশ করে দিচ্ছে যাতে মানুষ ইসলামের দিকে না যায়। কথা কয় না জলঢাকার মানুষ? আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? 11টা ভাই ঠিক একই কাজ করলো। কি? আমাদের আব্বা আমাদের চোখে পড়ে না, শুধু ওই ছোটকেই নিয়ে যায়, ছোটকেই খাওয়ায়, ছোটকেই পড়ায়। এবার 11টা ভাই আল্লাহ রাব্বুল আলামিন এর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কিন্তু গল্প শোনাচ্ছে। মনে আছে কে গল্প শোনাচ্ছে? আল্লাহর নবী সাহাবীদেরকে গল্প শোনাচ্ছে। আহসানাল কসাস, উত্তম একটা গল্প, শ্রেষ্ঠ একটা হিস্টোরি আল্লাহর নবী কিন্তু সাহাবীদেরকে শোনাচ্ছে মন ভালো করার জন্যে। কোন এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে বলল, আব্বা আজকে রাতে একটা অলৌকিক কাহিনী ঘটে গেছে রে আব্বা। ও আব্বা, আপনি জানেন না, আমি যখন বিছানায় শুয়ে আছি, বালিশের উপরে যখন আমার মাথাটা শোয়ানো আছে আব্বা, এমন সময় আমি হঠাৎ করে দেখতে পাইলাম কোরআনুল কারীম বলে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আজকের রাতে আমি স্বপ্নে দেখলাম রে আব্বা, 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমার পায়ে সেজদা করছে রে আব্বা। আমি ছোট্ট মানুষ, কচি মানুষ, নাবালেক অবস্থায় আছি আব্বা। আমি বুঝতে পারলাম না চন্দ্র সূর্য নক্ষত্র কেন আমাকে সেজদা করেছে আব্বা। আজকের রাতে আমি স্বপ্ন পেয়েছি। ও আব্বা, আপনি একটু বলেন বিষয়টা কি? আব্বা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, তার বাবাও নবী, তার দাদাও নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের মুখ থেকে এই ঘটনা শুনে বললেন, ইয়া আবাতি লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও সন্তান ইউসুফ, যা স্বপ্নে দেখেছো খবরদার কাউকে বলে দিও না। লা তাকসুস রুয়া, কখনো তোমার স্বপ্নের কথা অন্য কাউকে বলে দিবা না, বিশেষ করে তোমার ভাইদেরকে বলবা না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা কেন বলবো না, আপনি একটু বলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ফায়াকিদু লাকা কাইদা। তুমি যদি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলে দাও রে ইউসুফ, কোরআন সাক্ষী, ফায়াকিদু লাকা কাইদা, তোমাদের সাথে আমার যে অন্যান্য সন্তানরা আছে তারা শত্রুতা করবে, হিংসা করবে। কারণটা আমি দেখতে পাইলাম, চন্দ্র সূর্য যাকে সেজদা করে সে হবে আগামী দিনের নবী। বিশেষজ্ঞরা বাংলাদেশের পরিবেশ সম্পর্কে অবজারভেশন করে বলে দিয়েছে, আমরা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে যেটা লক্ষ্য করলাম, আগামী দিনে বাংলার মানুষ ইসলামকেই বেছে নেবে, আগামী দিনে বাংলার মানুষেরা কোরআনের আইনকেই বেছে নেবে, আগামী দিনে বাংলার মানুষেরা আলেম ওলামাদেরকেই বেছে নেবেন। যারা ইতিপূর্বে দাঙ্গা হামলা করেছে, মারামারি করেছে, খুনের রাজনীতি করেছে, যারা চাঁদাবাজি রাড্ডাখানায় যারা মেতে উঠেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে আর পছন্দ করে না। আগামী দিনে আমরা দেখতে পাইলাম কোরআনের দিকেই মানুষেরা হুমড়ি খেয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারে আমি দেখতে পাইলাম, আমার নবিয়ানা চোখ দিয়ে আমি বুঝতে পারলাম
তুমি যে স্বপ্ন পেয়েছো এর তাবিল হচ্ছে তুমি আগামী দিনের সত্যের বাহক নবী হয়ে যাবা। এই সংবাদটা যদি তোমার ভাইয়েরা পেয়ে যায়, এই সংবাদটা যদি আমার অন্যান্য সন্তানরা পেয়ে যায়, ইউসুফ রে ফায়াকিদু লাকা কাইদা, তারা শত্রুতা করবে, তারা তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে চাইবে, তারা হিংসা করবে, তারা পদে পদে তোমাদেরকে রাজাকার বলে গালি দেবে, তারা পদে পদে তোমাদের ৭১-এর হাতিয়ার যারা তোমরা ছিলা, ৭১-এ যারা তোমরা অপরাধী ছিলা, এরকম করে তারা গালিগালাজ দেবে রে ইউসুফ। অতএব আমার অনুরোধ, পিতা হয়ে তোমাকে রিকোয়েস্ট করি, এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম পিতা এবং পুত্রের মধ্যে যখন কথোপকথন হচ্ছিল, এই ১১টা ভাইয়ের মধ্যে একটা ভাই দরজার আড়াল থেকে ওপাশ থেকে তাদের পিতা এবং পুত্রের কথাটা শুনে নিয়েছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনুল কারীমের কাহিনী শুনতে ভালো লাগে? বলেন ভালো লাগে? মাত্র কয়েকটা মিনিট খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম এবং আব্বার সাথে যে কথোপকথন হচ্ছে, এই কথাগুলি একটা ভাই দরজার আড়াল থেকে শুনে নিয়েছে। কোরআন সাক্ষী। এই ভাইটা বাকি ভাইদের কাছে যে বলে, সর্বনাশ, আমাদের সব থেকে ছোট্ট ভাই আব্বার মুখ থেকে আমি এখনই শুনে আসলাম, আগামী দিনে নাকি প্রেসিডেন্ট হবে, আগামী দিনে নাকি প্রধানমন্ত্রী হবে, আগামী দিনে নাকি এই সারা বিশ্বের মসনদে নাকি আমাদের ছোট ভাইটা বসবে, সে নাকি নবী হবে, সে নাকি প্রেসিডেন্ট হবে। আল্লাহু আকবার। বাকি ভাইদের কলিজা জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যায়। খবরদার, এই কথার দ্বিতীয়বার বলো না। আমাদের এই ছোট ভাই যে কোনো দিন কথা বলতে পারে না, যে কোনো দিন ভোটে জিতেও নাই, যে কোনো দিন ১০০ বেশি আসনও পায় নাই, এই মানুষটা যদি আগামীতে প্রেসিডেন্ট হয়, আমাদের মান সম্মান ইজ্জতের বালাই থাকবে না। বলেন কথা ঠিক কিনা? তারা এখন শত্রুতা শুরু করে দিল। আব্বার কাছে যে বলে, আব্বা আরসিলহু মানি নাহনু হাফিজুন। আল্লাহু আকবার। ও আব্বা, ইউসুফকে আমাদের সাথে একটু পাঠায়া দেন, আমরা ইউসুফকে দেখাশোনা করব। আপনি বৃদ্ধ মানুষ, ইউসুফকে আপনি খাওয়াতে পারেন না, গোসল করাইতে পারেন না, আপনার কষ্ট হয়। ও আব্বা, ইউসুফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপরে দিয়ে দেন। নাহনু হাফিজুন, আমরা তো হচ্ছি রক্ষণাবেক্ষণকারী, আমরা হেফাজত করব, ইউসুফের কোনো সমস্যা হতে দেব না। বলেন, অন্তরের ভিতরে সন্ত্রাসী মনোভাব আছে না নাই? ভালো নিয়তে চাইছে না খারাপ নিয়তে? কথা বলতে হবে দেশি ভাইয়ের মানুষ, ভালো নিয়তে না খারাপ নিয়তে? আব্বা বলছে, وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। আমি খুব ভালো করে জানি, আমার কাছ থেকে যদি ইউসুফকে তোমরা নিয়ে যাও, আমার সন্দেহ হয় ইউসুফকে বাঘে খায়া ফেলবে। আর আমি খুব ভালো করে জানি, তোমরা 11 জন হলেও তোমরা গাফেল, তোমরা অমনোযোগী, তোমরা আমার ইউসুফের হেফাজত করতে পারবা না। বলেন আল্লাহু আকবার। ও ভাই, ইউসুফকে 11টা ভাই নিয়ে যাবে, বাঘে খাওয়ার নাটক করবে, বাবাকে এসে বলবে যে ইউসুফকে বাঘে খাইছে। এই ঘটনাটা ইয়াকুব আলাইহিস সালাম আগে কি করে জানলেন? বলেন কি করে জানলেন?
ভাইরা আমার ভালো করে শোনেন, এখানে তাফসিরের মূল পয়েন্ট। দূরদর্শী জ্ঞান থাকে যারা উম্মতকে নিয়ে ভাবে, দেশ ও দেশের মাটিকে নিয়ে যারা ভাবে, যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, আল্লামা সাঈদীর মতো যারা দূরদর্শিতাপূর্ণ কথা বলতে পারে, মামু বাড়ি দিল্লি গিয়ে পালাবা সেটাই সত্যি হয়েছে, ইন্দুরের গর্ত পাবে না সেটাও সত্যি হয়েছে। যেই পুলিশরা একদিন জামাত শিবিরকে পিটিয়েছে, সেই পুলিশরা একদিন আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পিটাবে। বলেন প্রত্যেকটা কথায় 100-এ মিলে গেছে কি যায় নাই? চিৎকার মেরে বলেন মিলে গেছে কি যায় নাই? 100-তে 100% মিল। আল্লামা সাঈদী কি করে জানেন যে হাসিনা মামু বাড়ি দিল্লিতে গিয়ে পালাবে? কি করে জানেন যে যেই পুলিশ আজকে আলেমদেরকে পিটাচ্ছে এই পুলিশ একদিন আওয়ামী লীগকে পিটাবে? এখানে আল্লামা সাঈদী এটা কি করে জানলেন? ভাইয়েরা আমার শোনেন, আল্লাহর সাথে যাদের অন্তরের কানেকশন থেকে যায়, যারা অন্তর চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায়, শুনতে পায়, উপলব্ধি করতে পায়, আগামী দিনের মুসলমানদের অবস্থা, আগামী দিনের জাতির অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলিজার ভিতরে ইলহাম হিসেবে জানিয়ে দেয়। আল্লাহু আকবার। দেখেন বিগত 13 তারিখে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু ছেলে পেলে ঢাকায় এবং বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলে নামেছিল। হাইরে পুলিশের পিটানি, কি যে পিটাইছে! এই পিটানটাই কিছুদিন পূর্বে আলেম ওলামা, জামাত শিবির এবং বিএনপির ভাইদেরকে পিটাইছিল, ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছে এই পুলিশটা একদিন তোমাদেরকে পিটাবে। ঠিকই আমরা চিত্র দেখলাম, জামাত শিবির বিএনপি আজকে নিরাপদ। কিন্তু তোমরা যারা এতদিন জাতিকে জ্বালিয়েছ, তোমরা যারা মাটি ও মানুষের সাথে গাদ্দারি করেছ, বাংলাদেশের মাটিকে হাজার বার বাইরে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করেছ, এই মাটিকে বিক্রি করে দিয়ে বাইরে বেগম পাড়া বানিয়েছ, বাংলাদেশের মানুষের এক একটা মানুষের মাথার উপরে লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে বাইরে যাওয়া যারা বেগম পাড়া বানিয়েছ, আজকে তোমাদের কি অবস্থা দেখো। আজকে তোমাদেরকে বাংলার মানুষেরা থুতু দেয়, চুবায় এবং তোমার বাবার ছবির মাথার উপরে ছোট্ট ছোট্ট যুবকেরা দাঁড়িয়ে পেশাব করে দেয়। রেজাল্টটা কি দাঁড়াইলো? বাবার মাথার উপরে পেশাব। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় বেইজ্জত আর কিছু হতে পারে মুসলমান? অতএব যারা ইসলামের সাথে গাদ্দারি করবা, শুধু সেই মুনাফিকরা চলে গেছে এটা তোমরা ভেবে নিও না। কিয়ামতের আগ পর্যন্ত নতুন নতুন নাস্তিকের আবির্ভাব হবে, এরাও ইসলামকে আঙ্গুল তুলবে, এরাও ইসলামকে গালিগালাজ করবে। কিন্তু জেনে রাখো, বুঝে রাখো, ওই সন্ত্রাসীদের মতোই যারা নতুন ষড়যন্ত্র করবা, তোমাদেরও সামনে এই করুণ পরিণতি অপেক্ষা করছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? ওয়াদাল্লাহি হক ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বলল, সন্তানরা তোমরা আমার ইউসুফকে নিয়ে যেতে চাও, আমার মনে মানে না। ওয়া আনতুম গাফিলুন, তোমরা অমনোযোগী হবা, তোমরা আমার ইউসুফের যত্ন নিতে পারবা না রে সন্তানেরা। সন্তানরা বলছে, আব্বা কি কথা বলেন, সে আমাদের মায়ের পেটের ভাই, আমরা কেন তার সাথে শত্রুতায় লিপ্ত হয়ে যাব? আব্বা একটাবার আমাদের সাথে আমাদের ভাইকে যেতে দেন। ও আব্বা, আমরা তাকে সাইকেল চালা শেখাবো, মোটর সাইকেল চালা শেখাবো, ঘোড়া চালনা করা শেখাবো। ও আব্বা, কিভাবে পশু চালনা করতে হয় রে আব্বা, এটা আমাদের ছোট ভাই জানে না। আমরা বাইরে নিয়ে যেয়ে তাকে একটু চতুরতা করে শেখাই, তাকে একটু চঞ্চলতা শেখাই, বাইরের পরিবেশটা সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করে দেই। বলেন অন্তরের মধ্যে শয়তানি আছে না নাই? কথাগুলা শুনতে ভালো, কিন্তু মনের ভিতরে দুরভিসন্ধি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা বড়ই মিষ্টি কথা বলতে পারো, বড়ই মন ভুলানো কথা তোমরা বলতে পারো, কিন্তু আমি তো পিতা, আমি তো আল্লাহর নবী। আমার মন বলে তোমরা আমার ইউসুফের সাথে ভালো আচরণ করবা না। আল্লাহু আকবার। ওই যে আল্লাহর ওলির দিল,
ভবিষ্যৎবাণী অনেকটাই বলে দিতে পারে। সুবহানাল্লাহ, দূরদর্শিতা, এটা হচ্ছে কোরআনুল কারীম, ইসলামের জ্ঞান। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার ইউসুফ আলাইহিস সালামকে আব্বার কাছে অনেক কাকুতি মিনতি করে ইউসুফকে নিজেদের দলে নিয়ে নিলেন। যতক্ষণ আব্বার সামনে ছিলেন ততক্ষণ ইউসুফের কোনো রকম অসুবিধা হয় নাই, কিন্তু চোখের আড়াল যখন হয়ে গেছে, বাকি 11টা ভাই ইউসুফ আলাইহিস সালামের উপরে চর থাপ্পড় লাথি মারা শুরু করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম বলে متاعنا فأكله الذئب ولو كنا صادقين। আব্বার সাথে কথা বলার সময় বলেছে, আব্বা আমরা সত্যবাদী হব, আমরা হেফাজতকারী হব। কিন্তু আব্বার চোখের সামনের থেকে যখনই নিয়ে যায় চর থাপ্পড় লাথি, নিজের কলিজার টুকরা ছোট্ট ছোট ভাইকে দেয়া তারা শুরু করে দিয়েছে। বলেন তো অপরাধটা কি? এই যে এতক্ষণ নাটক হলো, রঙ্গমঞ্চ হলো, ছোট ভাইটার অপরাধটা কি ছিল? জমি নিয়ে দ্বন্দ্ব, কথা কয় না, লক্ষ টাকার লেনা দেনা, বাড়ি গাড়ি নিয়ে লেনা দেনা, দোকানপাট নিয়ে লেনা দেনা, সংসার নিয়ে লেনা দেনা, স্ত্রী নিয়ে লেনা দেনা, কি নিয়ে লেনা দেনা, কিসের শত্রুতা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়ে দেয়, ইয ক্বালু লিইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহই বলতেছে, ও মুসলমানেরা, এই যে ছোট্ট ভাইটার কি অপরাধ? আল্লাহ বলছে আহাব্বু ইলা আবিনা। আল্লাহ বলেছে যে ওই ছোট ভাইটার অপরাধটা হচ্ছে তার পিতা সব থেকে তাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার একটা প্রশ্ন, ইউসুফও ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, বাকি 11টাও সন্তান, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ওদেরকে বাদ দিয়ে এই ইউসুফকে কেন ভালোবাসলেন? তাদের অধিকারগুলা কেন হরণ করলেন? প্রশ্ন আছে না নাই? কি হুজুর, আছে না নাই? সন্তান তো সবাই, একজনকে বেশি ভালোবাসবে আরেকজনকে কম ভালোবাসবে, এটা তো হতে পারে না। কারণ আছে না নাই? ভাইরা আমার শোনেন, ভালোবাসার কারণটা একটু শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্র আয়াতে কারিমায় বলে, তোমাদের জীবনের বিনিময়ে, সন্তানের বিনিময়ে, লোভ লালসা ধন সম্পদের বিনিময়ে যতক্ষণ আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভালোবাসা অর্জন করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ভালো করে জানতো আল্লাহকে মানার ক্ষেত্রে ইউসুফ মানত, তারা মানত না। আমি নবীকে মানার ক্ষেত্রে আমার ইউসুফ বেশি মানত, তারা মানত না। এই জন্য তাদেরকে ভালোবাসতো না, নিজের সন্তান হলেও তাদেরকে ভালোবাসে নাই। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনেন, এখানে একটা পয়েন্ট আছে, যে ইসলামের পথে থাকবে তাকেই ভালোবাসতে হবে। যে ইসলামের বাইরে থাকবে সে নিজের বাবা হলেও মানা যাবে না, মা হলেও মানা যাবে না, সন্তান হলেও মানা যাবে না, চাচা ভাইস্তা বাবা দাদা কোনো কিছু হলে মানা যাবে না। কারণটা হচ্ছে সে ইসলামের শত্রু, কোরআন বিদ্বেষী নাস্তিকদের দল। আর যেটা কোরআনের দল, যেটা ইসলামের দল, সেটাকেই মানতে হবে, সেটার দল করতে হবে, যদিও তাদের সংখ্যায় কম হয়। বলেন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়ার মানুষদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারাও আমার সন্তান, কিন্তু ঈমান আনে নাই।
ইউসুফ আমার একমাত্র সন্তান ঈমান এনেছে, এই জন্যে তাদেরকে ডিলেট আমি আমার কলিজা থেকে আমার কনিষ্ঠ পুত্রকে গ্রহণ করে নিয়েছি। ও মা বোনেরা ভালো করে শোনেন, স্বামী যদি অন্য দল করে করুক, আপনি ইসলাম ছাড়বেন না। ও মা বোনেরা শোনেন, আপনার বাবা, আপনার মামা, আপনার চাচা যদি নাস্তিকের দল করে, কোরআন বিরোধীদের দল করে করুক, কিন্তু আপনি আল্লাহদ্রোহী শক্তিকে সাপোর্ট করবেন না। ও দেশি ভাইয়ের মুসলমান, কে কোন দল করে করুক, আগামীতে ইসলাম ছাড়া, কোরআনের দল ছাড়া আপনারা আর কোনো দলকে সাপোর্ট করবেন না। ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানকেও সাপোর্ট করে নাই, কোরআনের দলে না থাকার কারণে একমাত্র সন্তান ইউসুফকে সাপোর্ট করেছে, শুধু কোরআনের দলে থাকার কারণে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মগজে ঢুকছে? বলেন কথা কি মগজে ঢোকে? নিজের স্বামীও যদি অন্য দল করে কোনো আপত্তি নাই, আপনাকে কোরআন ছাড়া অন্য কিছু করা যাবে না। এটা ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টান্ত দিয়ে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলেছে, নবী গল্প শোনাচ্ছে আর সাহাবীরা শুনতেছে। মনে আছে? কথা বলে না মনে আছে? গল্প কে বলছে? গল্প কে শোনাচ্ছে? বিশ্ব নবী। আর শ্রোতা কারা? সাহাবীরা হচ্ছে শ্রোতা। এই রোমান্টিক গল্প আল্লাহর নবীর মুখ থেকে আল্লাহ শোনাচ্ছেন, আর সাহাবীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে চাতক পাখির ন্যায় আল্লাহর নবীর জবান থেকে এই ঘটনাটা, এই গল্পটা শুনতেছে। বলেন না সুবহানাল্লাহ? ভাই গল্প মজা লাগে? অন্য কোনো গল্প না, সরাসরি কোরআন থেকে শোনেন আর বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলায় নেন। পারবেন? পারবেন? বলেন পারবেন? ভাইরা আমার সামনের দিকে আগাইতে হবে। এবার অনেক কলা কৌশল নিয়ে ছোট ভাইকে আব্বার কাছ থেকে পৃথক করে নিয়ে চলে গেল। বলল, আব্বা ড্রাইভিং শেখাবো, ঘোড়া চালনা শেখাবো, মেষ পরিচালনা শেখাবো। কিন্তু এই কথা বলে নিয়ে যায়, যখনই আব্বার চোখের আড়াল হয়ে গেল, তখনই চট থাপ্পড় আর লাঠি সোটা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিজের ভাইয়েরা মারতে লাগলো। আল্লাহু আকবার। এবার ইউসুফ বলে, ভাই ও আমার প্রাণের ভাই, আমি তো ছোট্ট মানুষ, আমি তো এখনো নাবালেগ, আমার এখনো গোফ উঠে নাই, আমার এখনো দাড়ি উঠে নাই রে ভাই। আমার আম্মাকে আমি কাছ থেকে বেশি দিন দেখতে পারি নাই, তোমরাই তো আমার বড় ভাই ছিলা। কি অপরাধ আমার? আব্বার কাছ থেকে তোমরা নিয়ে আসলা যে কথা বলে, এখন তো দেখি তোমরা সেই কথা বলতেছো না। তোমাদের চেহারা পাল্টে গেছে, তোমাদের রূপ পাল্টে গেছে। একটু দূরে যাওয়ার পরে কেন তোমরা আমার এই ছোট্ট ছোট্ট গালটাতে থাপ্পড় মারো রে ভাই? তোমাদের জুতা দিয়ে কি জোরে আমাকে লাথি মারো? হাতের যেই চাবুকগুলি দিয়ে তোমরা উট মেষ ভেড়াকে মারতা, ও আমার প্রাণের ভাই, সেই চাবুক দিয়ে কেন আমার পিঠের উপরে বাড়ি মারো? কি আমার অপরাধ? আল্লাহর কসম করে বলি, ও জল ঢাকার মুসলমান, একটু হৃদয়ের কান লাগান। আল্লাহর নবী যেই দিন মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে ফিরে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আমার স্ত্রী আয়েশা, আমি মেরাজে যখন যাই, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের একটু বাইরে আমার হাতের ডান দিকে একজন লোককে আমি দেখতে পেয়েছি রে আয়েশা। এমন নুরানি চেহারা, এমন লাবণ্যময় চেহারা, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। তার চেহারার আলো দেখে দেখে ও আয়েশা, আমি যেন আমার শরীরের লোমগুলি গোনাতে পারতেছি, আমি যেন আমার চুলগুলি দেখতে পারতেছি, মাটির মধ্যে চিকচিক করা বালিগুলি যেন আমি আমার চোখ দিয়ে গুনতে পারতেছি রে আয়েশা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানহুমুল হাউলা, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটাকে, ও আল্লাহর নবী, ওই মানুষটাকে যাকে আপনি দেখেছেন, চন্দ্রের থেকেও বেশি উজ্জ্বল চেহারা, লাবণ্যময় চেহারা, ও আল্লাহর নবী, আমি জানতে চাই সেই মানুষটাকে। আল্লাহর নবী বলেছে, আয়েশা রে, সেই দিন মেরাজে যেই মানুষটাকে আমি
দেখেছি আল্লাহর আরশে আজিমের বাইরে এত লাবণ্যময় চেহারা, সে আর কেউ নয়, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম। এত লাবণ্যময় চেহারা, আল্লাহ নবী বলছেন নিসফু জামিলুন ওয়া হিয়া রাসুহু ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে আল্লাহ পাক যদি দুইটা ভাগ করে, একটা ভাগ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক ছড়িয়ে ছিটিয়ে দেবে, আর একটা ভাগ আমার ভাই ইউসুফকে আল্লাহ দান করে দিয়েছে। ইউসুফ বলে ভাই রে, আমার এই কচি চেহারায় কি করে তোমরা মারতে পারো, কি করে লাথি মারতে পারো, কি করে ঝাঁটা মারতে পারো, চাবুক মারতে পারো, আমার সহ্য হয় না। ও ভাই, হাতে পড়ি পায়ে পড়ি, পা দুখানা ধরি রে ভাই, আমার আব্বার কাছে আর একটু পৌঁছায়া দাও। যে আব্বা আমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারে না, আমাকে নিজের হাতে না খাওয়াইলে নিজে খাইতো না, আমাকে গোসল না করাইলে তার কলিজা ঠান্ডা হতো না রে ভাই। সেই আব্বার কাছে তোমরা কি বলে নিয়ে আসলা, আর কি কাজটাই না করছো। ও দেশি বাইরে মুসলমান, চোখের পানি ফেলান, ইসলামের জন্য এক ফোঁটা চোখের পানি আল্লাহর রাস্তে যদি আজকে ফেলাতে পারো আর সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, আগামী দিন ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না, মানব না, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতের ওয়াদা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, অনেক অনুনয় বিনয় করলেন হযরত ইউসুফ, ভাইদের মন কলিজা গলল না, একটা বারের জন্যেও তাদের হৃদয়ে ইউসুফ আলাইহিস সালামের কান্না পৌঁছে গেল না। পাষাণ হৃদয়, কঠোর হৃদয়, পাথরের ন্যায় হৃদয়, তারা এবার সিদ্ধান্ত গ্রহণ করলো, অনেক মার হয়েছে, অনেক মার হয়েছে, তোমরা এবার থামো, আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ইউসুফ নইকে, এই ইউসুফকে যে মারটা আমরা মেরেছি, এইভাবে যদি আব্বার কাছে যায় আর পাঞ্জাবিটা ছাড়ায় যদি একটু আব্বাকে দেখায়, তার শরীর যে সুন্দর, প্রত্যেকটা মাইরের দাগ উঠে গেছে, আব্বা তো আমাদেরকে আস্ত ছাড়বে না। আল্লাহু আকবার। এক ভাই বলে ইয়াহুদা কি করা যায়, আর এক ভাই বলে জামিল কি করা যায়। সবাই বলছে কি করা যায়, কি করা যায়, মার তো মেরেই দিয়েছি, দাগ তো হয়েই গেছে, এই দাগ নিয়ে তো আর আব্বার কাছে শরীর ফেরত দেয়া যায় না, কি করা যায়। কোরআনুল কারীম সাক্ষী, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বাকি ভাইগুলি তৎক্ষণাৎ তিনটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। চিৎকার মেরে বলেন কয়টা? আরো জোরে সবাই মিলে কয়টা? তিনটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আল্লাহ পাক বলেন وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। আরেক জায়গায় আল্লাহ পাক বলে আকতুলু ইউসুফ আবিতরহু ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি। আল্লাহু আকবার। আকতুলু ইউসুফ, এক নাম্বার সিদ্ধান্ত, তাকে হত্যা করো। আবিতরহুহু, আর দুই নাম্বার সিদ্ধান্তটা হচ্ছে তাকে গুম করে ফেলো। আবিতরহুহু, গুম করে ফেলো। তিন নাম্বার সিদ্ধান্তটা হচ্ছে ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি। বলেন আল্লাহু আকবার। সবাই বলে না না, তাকে মারা যাবে না, তাকে মারা যাবে না। আবার বলে তাকে গুমও করা যাবে না, যদি তোমরা হত্যা করে ফেলো আব্বা লাশটা দেখতে চাইবে, আর যদি গুম করে ফেলো কোনো না কোনো দিন সে ফিরে আসবে, আমাদের সব গোপনীয়তা ফাঁস করে দেবে। তাহলে কি করা যায়? সবাই সম্মতিক্রমে একটা সিদ্ধান্তে উপনীত হলো, ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি। না 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 না,
তোমরা যেটা বলেছো সেটা হবে না। সবাই মিলে আমরা তাকে একটা পরিত্যক্ত একেবারে হাজার হাজার বছর পুরনো সাপ বিচ্ছুর একটা গর্তের মধ্যে আমরা তাকে ফেলে দেব। আল্লাহু আকবার। ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব। জুব শব্দের তাফসীর হচ্ছে যে যেটার সূচনা লগ্ন কেউ জানে না। বলেন আল্লাহু আকবার। এখানে আলেম ওলামা আছে, যেটার সূচনা সৃষ্টির ইতিহাস কেউ জানে না, কবে হয়েছে, এইরকম অগত্যা অজানা ভয়ঙ্কর পরিত্যক্ত একটা জিনিসের নাম হচ্ছে যুগ। সুবহানাল্লাহ বলেন। তার মানে এমন একটা কূপে ফেলাতে হবে যেই কূপটা কত আগের এটা আমরা কেউ জানবো না। তাহলে ভয়ঙ্কর হবে কি হবে না? বলেন ভয়ঙ্কর হবে কি হবে না? এটাকে বলা হয় যুগ। এইরকম একটা কুয়ার মধ্যে নিয়ে যাওয়া হলো। মনোযোগ আছে? আর 10টা মিনিট দেয়া যাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনা সুন্দর করে নবীর মাধ্যমে সাহাবীদেরকে শোনাচ্ছে। আল্লাহর নবী ঘটনা বলছেন, আর সাহাবীরা মনোযোগ দিয়ে আল্লাহর নবীর মুখনিসৃত বাণীগুলি হৃদয়ঙ্গম করছে। এবার সমস্ত ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ালেন, তার গা থেকে পাঞ্জাবিটা খুললেন। আল্লাহর কসম করে বলি, দূর থেকে একজন হাফসি গোলাম, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসিরে খাজিন আল্লামা বাইহাকি রাহিমাহুল্লাহ তিনিও তার তাফসিরের মধ্যে লিখেছেন, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানো হলো, তার গা থেকে যখন পাঞ্জাবিটা টেনে টেনে খুলানো হলো, দূর থেকে একজন হাফসি গোলাম তাকিয়েছিল এই ঘটনাটার দিকে। ওই হাফসি গোলাম বলেছে, দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, এত সুন্দর চেহারা, এত লাবণ্যময় চেহারা, চাঁদের চেয়েও সুন্দর, চন্দ্রের চেয়েও সুন্দর, পৃথিবীর কোনো মানুষ যেই সৌন্দর্য দেখে নাই। আমি হাফসি গোলাম একটা বালককে দেখলাম যারা তাদেরকে মারছে, ওই মারার দৃশ্যটা আমি দেখলাম। তার গা থেকে যখন পাঞ্জাবিটা খুলেছে, আমি মনে করছি আকাশের চন্দ্রটা বুঝি দুনিয়ার জমিনে শুয়ে গেছে। এত সুন্দর নিসফু জামিল। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফকে দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়ানো হলো, গা থেকে পাঞ্জাবিটা খোলানো হলো, এবার তার হাত তার পা কুরবানি পশুর মতো বাঁধা হলো। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। সমস্ত ভাই যখন একমত হয়েছে আমরা ওই যুগের মধ্যে ফেলাবো, কুয়ার মধ্যে ফেলাবো, সবাই বলছে আমরা একসাথে ধরে ঢপ করে ফেলে দেই। আর একজন বলছে, না না না, আমরা 11 জন তো হাত লাগাতে পারবো না, তোমরা 3 জন ফেলাবা, 3 জনে ক্রেডিট নেবা, আমরাও মারব। কেউ কেউ বলছে, না না, সবাই একটু রশি ধরো, তাকে ফেলাও। সবাই বলছে, হ্যাঁ, তাকে আমরা কুয়াতে ফেলাই, আর ওই রশিটা আমরা 11 জন ধরি, যাতে আমাদের কারো একার দোষ না হয়, দোষ হলে সবারই হবে, বেঁচে গেলে আমরা সবাই বেঁচে যাব। আল্লাহু আকবার। ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি। এবার ওই রশি লাগিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই অন্ধকার কীট পতঙ্গ দীর্ঘ দিনের পরিত্যক্ত কূপের মধ্যে একটু একটু করে নিচের দিকে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল, ও জিবরিল, তুমি কি দৃশ্য দেখতেছো? আমি আল্লাহ যেটা দেখতে পাই তুমিও কি সেটা দেখতেছো রে জিবরিল? জিবরিল আমিন বললে, ইয়া রাব্বুল আলামিন, আপনি যা দেখেন আমিও তা দেখতেছি রে আল্লাহ, কিন্তু আমার কলিজা ফেটে যায়। আমি দুনিয়ার মানুষের সবার জানগুলো আমি কবজ করি, আমার হৃদয়ে বড় পাষাণ, কিন্তু এমন একটা দৃশ্য আজকে আমার চোখের সামনে ভেসে আসলো আল্লাহ, যেটার জন্যে আমি আজরাইলের কলিজা আজকে ফেটে চৌচির হয়ে যায়। ও আজরাইল, খবর দাও বড় ফেরেশতা জিবরিলকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি হাজির।
জিবরিলকে বলা হলো, জিবরিল তুমিও কি তাই দেখো নাকি? জিবরিল আমিন বলল, আল্লাহ আমিও তাই দেখি। একটা বার আমাকে হুকুম দেন, এখনই যে বাকি 11টা ভাইয়ের খেল আমি খতম করে দেই। আল্লাহ বলে থামো থামো, সুযোগ দাও, সুযোগ দাও, সুযোগ দাও। তাদের অপকর্ম করতে করতে শেষ চূড়ান্ত পর্যন্ত পৌঁছার সুযোগ দাও। ও জিবরিল আমিন, তুমি শুনে রাখো, দুনিয়ার জমিনে যারা নির্যাতন করবে, মানুষদেরকে মারবে, হত্যা করবে, একটার পর একটা অপরাধ যারা করতে 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 একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে, যখন আমি আল্লাহ পতন করব, তখন বিগত দিনের স্বৈরা শাসকের অপরাধ এত তীব্র মাত্রায় হয়ে গেছে, যেতে 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 এমন পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে, এতদিন তারা আলেম ওলামাকে রাজাকার বলেছে, এখন সাধারণ ছাত্রদেরকেও তারা রাজাকার বলতে পিছপা হয় নাই। এইরকম হিন্ন অপরাধ যখন তার দ্বারা শুরু হয়ে গেছে, আমি আল্লাহ তখনই তার পতনটা ডেকে এনেছি। বলেন না আল্লাহু আকবার। ও জিবরিল, একটুখানি ধৈর্য ধরো, তাদের পাপের মাত্রার স্বর্ণশী করে তাদেরকে উঠার তুমি সুযোগ করে দাও। তার মানে যত উপরে যাকে ওঠাবো, আসার মারতে তত বেশি সুবিধা হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন, সাহাবীরা এবার কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? আমাদের নবী, আমাদের মুসলিম মিল্লাতের নবী ইউসুফকে এত মারা মেরেছে, এত কষ্ট দিয়েছে রে নবী। নবী বলে, হ্যাঁ এত মার মেরেছে, চাঁদের মতো সুন্দর চেহারাটা তারা ক্ষত বিক্ষত করে দিয়েছে। আজরাইলকে আল্লাহ প্রশ্ন করলো, আজরাইল যত মানুষের জান তুমি কবজ করেছো দুনিয়ায়, সব থেকে বেশি দ্রুত গতিতে কয়বার এসেছো? আজরাইল আল্লাহকে উত্তর দেয়, আল্লাহ 3 বার আমি আসমান থেকে দ্রুত গতিতে এসেছি দুনিয়ার জমিনে মানুষের জান কবজ করার জন্যে। তার মধ্যে একবার হচ্ছে ইউসুফকে যখন নিজের ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলতেছে, জিবরিল আমিন আল্লাহর নবীকে বলে, আজরাইলও বলে, ও আল্লাহ আমরা এত তাড়াতাড়ি আসমান থেকে ওই কুয়ার মধ্যে হাজির হয়ে গেছি, যা অন্য কোনো সময় এত দ্রুত গতিতে আসি নাই। জিবরিল আলাইহিস সালাম এসে ঠিক পানির উপরে 2 হাত রহমতের চাদরের উপরে ইউসুফ আলাইহিস সালামকে আস্তে করে যেমন শিশু বাচ্চা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, তেমনি করে ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল নিজের রহমতি কোলে নিরাপত্তা দান করেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাঁচাবার মালিককে, আবার বলেন বাঁচাবার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আবার সম্মান ছিনিয়ে নেওয়ার মালিককে। ও দুনিয়ার নাস্তিকেরা কান খুলে শোনো, স্বৈরা শাসক মানুষের উপরে জুলুম নির্যাতন করার কারণে তাদেরকে আল্লাহ পাক যেমন ধ্বংস করে দিয়েছে, এখনো নতুন মুসলমানদের উপরে কোনো চক্রান্ত করার চেষ্টা করো না, মানুষদের হক নিয়ে আর সিনিমিনি খেলার চেষ্টা করো না, আর নিরীহ মানুষদের উপরে চাঁদাবাজি করার চেষ্টা করো না, মানুষদের মুসলমানদের কোরআনী আন্দোলনদেরকে আর গালিগালাজ করার চেষ্টা করো না। আল্লাহ পাক ধৈর্য ধারণ করে আছেন, যেই দিন তার ধৈর্যের সীমা শেষ হয়ে যাবে, তোমাদেরকেও শায়েস্তা করতে আল্লাহর খুনাক্ষর সময় লাগবে না। বলেন কথা ঠিক কিনা? অতএব সাবধান, সীমা লঙ্ঘন আমাদের দ্বারা যেন আল্লাহ পাক করিয়ে না নেয়। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে বলেন আমিন। বলেছিলাম আর কয়েকটা মিনিট যদি ধৈর্য থাকে, আর কয়েকটা মিনিটের মধ্যে আমি দোয়া করে দেব। আছেন তো ইনশাল্লাহ? বলেন আছেন ইনশাল্লাহ? এবার জিবরিল আলাইহিস সালাম পানির উপরে রহমতি সামিয়ানার উপরে জান্নাতি চাদরের উপরে ইউসুফ নবীকে তুলে বসায়েছেন, আর জান্নাত থেকে কিছু ফল ফলাদি নিয়ে এসে ওই কুয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ নবীকে মেহমানদারি করিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, ইউসুফ আপনার জীবনের সব থেকে মজাদার খাবার কি ছিল? কবে আপনি উদর পূর্তি করে খেয়েছেন রে নবী বলেন?
আল্লাহর নবী ইউসুফ বলেছে, আমার ভাইয়েরা যেই দিন আমাকে কুয়ার মধ্যে ফেলেছে সেই দিন আল্লাহ জান্নাত থেকে এত সুমিষ্ট ফল আমাকে খাইয়েছে, যেটা দুনিয়ার জমিনে আর কোনো দিন আমি খাই নাই। বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিক দেয়ার মালিককে, রিজিক কেড়ে নেয়ার মালিককে, কণ্ঠনালী বন্ধ করে দেওয়ার মালিককে। লক্ষ কোটি টাকা আছে কিন্তু ডাক্তার খাইতে নিষেধ করেছে, এমন মানুষ আছে না নাই? আবার দৈনিক 300 টাকা ইনকাম করে, সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম গায়ে পায়ে ফেলে 300 টাকায় ইনকাম করে বাড়িতে এসে বউ বাচ্চা সহ আনন্দ খেয়ে একেবারে শান্তির ঘুম ঘুমায়। এটাও যিনি করেন তিনি কে? ইউসুফ নবী বলেছেন, ওই গর্তের ভিতরে যেই দিন আমি খাবারটা খাইছি ওই খাবারের মতো আর কোনো খাবার আমার জীবনে আমার সামনে আসে নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা শত্রুতা করে তারা সামনেও শত্রুতা করে, পিছনেও শত্রুতা করে, আছে না নাই? ভাইরা এবার মনে করেছে আমরা তো ফেলে দিয়েছি, ইউসুফের খেল তো এখন খতম হয়ে গেছে। খুব খুশি, তারা একে অপরের সাথে মুলাকাত করছে, হ্যান্ডশেক করছে, কুলাকুলি করছে। ইউসুফ নবীকে তারা কুয়ার মধ্যে ফেলে উপরে এত বেশি আনন্দ করেছিল। বিগত দিনের নাস্তিকেরা যেটা করেছে, 28শে অক্টোবর তারা একটা মানুষকে মেরে লাশের উপরে তারা নৃত্য করেছে, মনে আছে নাকি? মুসলমানকে মেরে তারা নৃত্য করেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যায় নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিসারের মধ্যে রয়েছে, জ্ঞানের মধ্যে রয়েছে। যারা জালিম হয়, যারা অত্যাচারী হয়, যারা স্বৈরা শাসক হয়, তারা মানুষ মেরে আনন্দ পায়, বলেন নাউজুবিল্লাহ। আর যারা আল্লাহ ভীরু হয়, আল্লাহর দ্বীনে যারা বিশ্বাসী হয়, আল্লাহর হুকুম আহকাম যারা পালন করতে চায়, মানুষকে কখনো কষ্ট দিতে চায় না, তারা শুধু মাফ করে, তারা শুধু ক্ষমা করে। বলেন আল্লাহু আকবার। 11টা ভাই তাকে কুয়ার মধ্যে ফেলে চলে যায় নাই, একটুখানি আড়ালে ওত পেতেছিল, দেখি কি কারবারটা হয়, কি কারবারটা হয়। দেখেন, শত্রুতা থাকলে একটা মানুষকে কুয়ায় ফেললো, দূরে যে নিজের পেটের ভাই, মায়ের পেটের ভাই দূরে যে অপেক্ষা করছে, দেখি কি হয়। ওই কুয়ার পাশ দিয়ে লেবানন থেকে মিশরের দিকে একদল বণিক, একদল ব্যবসায়ী যাচ্ছে ব্যবসায়ী করার জন্যে। এত পিপাসা লেগেছে, কলিজা ফেটে যায়। তাদের উটের মধ্যে, তাদের সামানার মধ্যে, তাদের পকেটের মধ্যে অনেক টাকা পয়সা, ধন দৌলত, মানি মুক্তা রয়েছে, কিন্তু খাবার ছিল না, পানি ছিল না। আল্লাহু আকবার। পানি ছিল কুয়ার মধ্যে, টাকা ছিল তাদের পকেটে, খাবার ছিল না। তারা ব্যাকুল হয়ে গেছে একটু পানির জন্য, একটু খাবারের জন্যে। টাকা নাও কিন্তু পানি দাও, কিন্তু কোথাও পানি নাই। আস্তে 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 দেখে একটা কূপ, অনেক দিনের কূপ, পুরনো কূপ, এটাতে কি পানি থাকবে? তারপরও যেহেতু পানি পিপাসা লেগেছে, আইডিয়া করে, অনুমান করে, তাদের তাফসিরে এসেছে যে একজনের চাদরের মাথায় আরেকজনের চাদর বেঁধেছে, আরেকজনের চাদরের মাথায় আরেকজন চাদর বেঁধেছে, আরেকজনের চাদরের মাথায় আরেকজন চাদর বেঁধেছে। এইভাবে বেঁধে 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 লম্বা রশি করেছে, কোনো বালতি ছিল না। তাদের আইডিয়া, এই যে শুকনা কাপড় নিচে যাবে, যদি পানি থাকে তাহলে এই কাপড়ে কিছুটা পানি উফরে আসবে, ওই পানিটা চিপে আমরা আমাদের জীবন বাঁচাবো। বলেন না সুবহানাল্লাহ। সরাসরি তাফসীর থেকে বলছি। ভাইরা আমার, যেই কথা সেই কাজ। একজনের চাদরের মাথার আরেকজনের চাদর বাঁধা হলো। এইভাবে লম্বা করে যখন কুয়ার মধ্যে বণিকেরা ফেলতে লাগলো, ফেলতে 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 একেবারে নিচ পর্যন্ত, যেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ফল খায়, জান্নাতের বিছানায় যেখানে বসে আছে ইউসুফ নবী, ওই জায়গা পর্যন্ত যখনই তাদের চাদর চলে গেছে,
আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে বলেছে, ইউসুফ রে আর দেরি করো না, ঘপ করে তোমার রহমতে দুইটা হাত দিয়ে চাদর ধরে ফেলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদর ধরলেন। নিচ থেকে যখন একটু লড়ালড়ি হচ্ছে, উপর থেকে বোঝা গেল যে বড়শিতে মাছ ধরছে, ঠিক না? লড়ালড়ি করছে, ফলটা টানাটানি করছে, বোঝা গেছে মাছ ধরছে, কাজ হয়েছে। বণিকেরা এখন একটু একটু করে উপরে উঠাতে চায়। একজন বণিকে পারে না, দুইজন বণিকে পারে না, সকল বণিক সমানভাবে জোর দিয়ে উঠাতে লাগলো। আর একে অপরকে বলতে লাগলো, ভাই রে, পানির ওজন তো এত হয় না, হয় নাকি? গোটা রশিটায় যদি ভিজে যেত তাও কি এত ওজন হতো নাকি? ফিস ফিস করে বলছে, ভাই রে, চাইলাম পানি, জানি না কি ওঠে, কিন্তু পানির ওজন তো এত বেশি না। আমাদের মন বলে আমাদের লেগেছে পিপাসা, কিন্তু এমন খাবার আল্লাহ নিজ থেকে দিচ্ছে, আমাদের সারা দিনের খাদ্য পিপাসা একসাথে নিবারণ হয়ে যাবে। আমরা তো শুধু পানি চাইছি, কিন্তু আমাদের মনে হয় আল্লাহ যে খাদ্য উপর থেকে নিচ থেকে দিচ্ছেন, আমাদের খিদা আমাদের পিপাসা দুইটাই আল্লাহ পাক নিবারণ করে দেবেন। বলেন না মুসলমান সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এইবার একটু একটু করে যখন তাদের রশিটা উপরে টানতে লাগলো, হাই রে, বণিকেরা তাকালো, কুয়ার মধ্যে এতক্ষণ ছিল অন্ধকার, কিন্তু যতই আমাদের পানি আমাদের খাদ্য উপরে আসতে থাকে, আস্তে আস্তে দেখা যায় এমন পূর্ণিমা রবি শস্য আমাদের বর্ষিতে ধরা দিয়েছে। উপরে নিয়ে আসে দেখে একটা যুবক, জান্নাতি পোশাক, গায়ের মধ্যে কোনো দাগ নাই, মাথার চুলগুলো এমন ভাবে ভিজানো, মনে হচ্ছে হাউজে কাউসারের পানি দিয়ে এখনই গোসল করে এসেছে। বলবেন না সুবহানাল্লাহ? গা থেকে এমন সুবাস বের হয় যেন এখনই কুস্তাম্বরী একজন মৃগনাবীর হরিণ থেকে যখন বের হয়, তাজা কস্তুরি আমাদের নাকের ভিতরে সেন চলে আসে। বণিকেরা সাক্ষী দিয়েছে, মুসলমান, আমাদের এতক্ষণ পিপাসা ছিল, এতক্ষণ খিদা ছিল, কিন্তু এমন একজন বালককে দেখার পরে কি পানি খাবো আর কি খিদা, কি খাদ্য খাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ থেকে, অন্তর থেকে, কলিজা থেকে সমস্ত খিদা আর পিপাসা নিবারণ করে দিয়েছে। কোনো খিদা নাই, কোনো পিপাসা নাই, এতক্ষণ কলিজা ফেটে যায়। আর আল্লাহর নবী ইউসুফকে দেখার সাথে সাথে আল্লাহ বণিকদের সব কিছু নিবারণ করে দিয়েছে। মুসলমান বলেন না সুবহানাল্লাহ? বলেন তো এবার গল্পটা কে বলতেছে? কথা বলে না, কে বলছে? আর শুনতেছে কে? আজও যদি নবী বেঁচে থাকতো ঠিক এইভাবে আপনাদেরকে গল্প শোনাতেন, আর আমরা সবাই চাতক পাখির ন্যায় নবীর মুখে, নবীর কণ্ঠে আমরা গল্প শুনতাম। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার বণিকেরা বলে, কি ব্যাপার, পানি খাইতে চাইলাম, খাদ্য খেতে চাইলাম, কিন্তু এখন খিদাও নাই, পিপাসাও নাই, কিন্তু কি একটা রত্ন আমাদের চোখে চলে আসলো। এই কুয়ার মধ্যে এই রত্ন ভাণ্ডারটা কোথা থেকে আসলো? বলেন তো, দুধ থেকে কারা দেখতেছে? মনোযোগ আছে? দুধ থেকে কারা দেখতেছে? ওত পেতে কিন্তু সন্ত্রাসীরা ঠিকই আছে, দেখতেছে কি হয়। এবার যখন এই সুন্দর যুবককে বণিকেরা তাদের চাদর দিয়ে আর একটু পোশাক দিয়ে আর একটু সুন্দর করে সাজাতে লাগলো, ওই ভাইরা ঠিক ওর থেকে দৌড়ে চলে আসলো, এসে বলছে, এটা আমাদের মাল, আমাদের মাল, আমাদের ভাই, আমাদের ভাই। কি বললেস? আমাদের ভাই, এটা আমাদের ভাই। আর এতক্ষণ মেরে তাকে হত্যা করে চিরজীবনের মতো নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করেছে, ঠিক কিনা? এই খানিকক্ষণ পরে, মাত্র কয়েকটা মিনিট পর বলছে আমাদের ভাই, আমাদের। তার মানে সন্ত্রাসীদের চোখ উল্টাতে কোনো সময়
কথা বলে না। যারা মুনাফিক হয়, ইসলাম বিদ্বেষী হয়, আল্লাহর শত্রু হয়, তাদের চেহারা পাল্টাতে, তাদের আচরণ পাল্টাতে, তাদের কায়দা কৌশল পাল্টাতে কোনো সময় লাগে না। মুসলমান, আজকে তোমাদেরকে বলছে আমরা শরিয়া আইনে দেশ চালাবো। আজকে তোমাদেরকে বলছে আজকে যদি আমরা ক্ষমতায় বসতে পারি সমস্ত মসজিদকে আমরা সরকারি করে দেব। আজকে বলা হচ্ছে সমস্ত কওমি মাদ্রাসাকে আমরা সরকারি বানাবো। আজকে বলা হচ্ছে আমরা কোরআন হাদিস অনুপাতে দেশ চালাবো। এরা যখন ক্ষমতায় যাবে, আল্লাহর কসম করে বলি, সময়ের মধ্যে, সেকেন্ডের মধ্যে ক্ষমতার লোভে এরা চেহারা পাল্টিয়ে ফেলবে। বলেন কথা ঠিক কিনা? সন্ত্রাসীদের চেহারা পাল্টাতে কোনো সময় চলে আসলো। আমাদের ভাই বণিকেরা বলছে আমরা তো কুয়ায় পেয়েছি, তোমাদের ভাই হয় কি করে? বলছে না, আমার এই ভাইটা সাঁতার জানে না, তাকে সাঁতার শেখানোর জন্য আমরা নিচে থুয়েছি। কি বলবেন? একটা মিথ্যাকে ঢাকার জন্য 100টা মিথ্যা দরকার হয়। আপনি একটা মিথ্যা ঢাকার চেষ্টা করবেন, আল্লাহর কসম করে বলি, বুকে হাত দিয়ে বলেন, আজকে সাদ্দাম হুসাইন জিহাদি বলে যায়, আপনি একটা মিথ্যা বলবেন, ওই মিথ্যাটাকে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা লাগবে। এই জন্য মিথ্যার কাছেও যাবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যাবাদীদেরকে সমর্থন করবেন না। মুসলমান ঠিক কিনা? বলছে সাঁতার কাটার জন্য, শেখানোর জন্য নিচে নামিয়েছি। তারপর বলছে না আমাদের বিশ্বাস হয় না। এবার ভাইরা বলছে যদি বিশ্বাস না হয়, আমাদের যে ছোট্ট ভাই ইউসুফ, তাকে জিজ্ঞেস করো আমাদের ভাই হয় কিনা। দেখেন আল্লাহর নবী ইউসুফ এই কঠিন মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন ভাইরা বলল যে জিজ্ঞেস করো আমাদের ভাই হয় কিনা, ইচ্ছে করলে ওই ভাইদেরকে ওই ব্যবসায়ীদের সামনে ফাঁসাতে পারতেন কি পারতেন না? ধরিয়ে দিতে পারতেন কি না? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী বলছেন হ্যাঁ তারা আমার ভাই। ও মুসলমান, চিৎকার মেরে আল্লাহু আকবার বলতে পারলেন না? একটু আগে মার মেরেছে, একটু আগে সন্ত্রাসী বলেছে, একটু আগে পিঠের চামড়া তুলে নিয়েছে, একটু আগে জুব্বা ছিঁড়ে ফেলেছে, একটু আগে থাপ্পড় মেরেছে, একটু আগে চাবুক মেরেছে। সব ব্যথা ভুলে ইমানদাররা সবাইকে ক্ষমা করতে জানে। সব ভুলে মুসলমানরা সবার দৌড় করে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারে। তাদের মনে কোনো হিংসা থাকে না, তাদের মনে কোনো কষ্ট থাকে না। এই জন্য আমিরে জামাত বলেছে যারা এতদিন লুটতরাজ করেছ সবাইকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিকটা ব্যাঠি। ইউসুফ আলাইহিস সালাম ধরিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি বললেন ঠিক তারা আমার ভাই। বলেন তারা আমার কি? ও মুসলমান, তাফসীর কি বুঝতেছেন? বলেন তো ঘটনাটা কে বলতেছে? আরো জোরে বলেন। শুনতেছে কে? সাহাবীরা শুনতেছেন কোরআনের ঘটনা। এবার ভাইরা বলল ও ব্যবসায়ীরা, দেখেছো আমার তার ভাই, সে আমাদের ভাই। এবার ব্যবসায়ীরা বলছে আমরা তাকে কিনতে চাই। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? কোরআন সাক্ষী, ওয়াশারুহু সামানান বিবাকসিন। কোরআন সাক্ষী, সামান্য অর্থের বিনিময়ে নিজের মায়ের পেটের ভাইটাকে তারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। ভাইরা শোনেন, নিজের ভাইকে সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করে দিল ব্যবসায়ীদের কাছে। কোরআনে আছে ওয়াশারাহু সামানান বিবাকসিন, সামান্য অর্থের বিনিময়ে নিজের ভাইকে বিক্রি করে দেয়। বলেন তো যারা নিজের ভাইকে বিক্রি করে দিতে পারে তারা মানুষ না সন্ত্রাসী? তারা মানুষ না অমানুষ? বিক্রি করে দিল। মিশরের বাজারে যে বিক্রি করলো, এখানে কম দামে কিনেছে, আবার ওখানে বেশি দামে বিক্রি করতে হবে, ব্যবসায়ীদের লাভ করতে হবে। এবার মিশরের বাজারে সবাই, মাত্র কয়েক মিনিট শেষ, এক্ষুনি দোয়া হবে। মিশরের বাজারে যখন রাখছে সমস্ত ব্যবসায়ীরা তাকে ঘিরে ধরেছে। কিরে, এইরকম মাল তো এর আগে আর বাজারে উঠে নাই, এইরকম সুদর্শন বালক যুবক ইতিপূর্বে তো আমরা বাজারে দেখি নাই। মিশরের বাজারে কেউ বলেছে 10 দিরহাম,
কেউ বলেছে 10,000 দিরহাম, আরেকজন বলছে 10 লক্ষ দিরহাম, আরেকজন বলছে এই বালকটা নিজের হাত দিয়ে যত দিরহাম উঠাতে পারবে তত দিরহাম দিয়ে আমি তাকে কিনবো। সুবহানাল্লাহ। একেবারে জটলা লেগে গেছে বালককে কেনার জন্য মিশরের বাজারে। উঁচু দামে ইউসুফ নবীকে কেনার জন্য পারাপারি লেগে গেল, তাড়াহুড়া লেগে গেল। একজন বুড়ি ওই জটলা ভেঙে সামনের দিকে যেতে চায়, আমি ইউসুফকে কিনবো, আমি ইউসুফকে কিনবো। বড় বড় ব্যবসায়ীরা বলে, বুড়িমা আমরা বড় বড় রাজা বাদশাহ এসেছি হাজার হাজার কোটি কোটি মুদ্রা নিয়ে এই বালককে কেনার জন্য, কিন্তু তোমার হাতে তো কিছুই দেখি না, তুমি কি কি দিয়ে কিনবা? বলছে আমার কাছে কিছু নাই, আমার কাছে মাত্র একটা সুতা আছে, এই সুতা দিয়ে আমি এই বালককে ক্রয় করব। বলেন সুবহানাল্লাহ। বুড়িকে প্রশ্ন করা হলো, যেখানে বড় বড় রাজা বাদশারা আছে সেখানে তোমার চান্স হয়? বলছে আমার চান্সই হবে, আমিই কিনবো। বলছে কি আছে তোমার? বলছে একটা সুতা আছে, এই সুতা দিয়ে কখনো এই বালককে কেনা যায়? বুড়ি বলে, ও রাজা বাদশারা শোনো শোনো, আমি জানি এই সুতা দিয়ে এই বালককে কেনা যাবে না, যাবে না, আমি জানি, কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে যেন বলতে পারি আমার কোনো সম্বল ছিল না, একটা সুতা দিয়ে হলেও আল্লাহর নবী ইউসুফকে আমি কিনতে গিয়েছিলাম। ইসলামকে ভালোবাসার জন্য বেশি টাকার দরকার নাই, ইসলামের পথে থাকার জন্য অঢেল সম্পদের মালিক হওয়ার দরকার নাই। আপনার একটা নিয়ত যদি থাকে, আপনার একটা পদক্ষেপ যদি থাকে, আপনার একটা খুলুসিয়াত যদি থাকে, শক্ত একটা নিয়ত যদি থাকে, সেটা দিয়েই ইসলামকে ভালোবাসা যায়। বলেন ঠিক না বেঠিক? আজিজে মিশরের প্রেসিডেন্ট নিয়ে গেল কিনে চোরাই দামে, নিয়ে তার স্ত্রী জুলেখার হাতে তুলে দিল। আপনারা ঘটনা জানেন, কোরআনের ঘটনা, আয়াত বলারও সময় নাই। জুলেখা যা বলছে, আকরিমি মাসওয়াহুম, আমাদের এই গোলামকে তুই সম্মান করো। কিনে নিয়ে গেছে গোলাম, করতে বলতেছে সম্মান, কারণ আজিজে মিশর চিনে গেছে এটা সাধারণ গোলাম নয়, এটা একদিন আল্লাহর নবী এবং এই মিশরের প্রেসিডেন্ট হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছে কোনো একদিন এই গোলামকেই আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায় দেব, এটা আল্লাহর ওয়াদা। যখন জুলেখার হাতে তুলে দিল, আকরিমি মাসওয়াহুম, আমাদের এই গোলামকে তুমি সম্মান করো, শুরু হয়ে গেল নতুন নাটক। এত সুন্দর বালক, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যে ইউসুফের মাঝে আল্লাহ দিয়েছে, সেই ইউসুফকে দেখে আজিজে মিশরের প্রেসিডেন্টের স্ত্রী জুলেখা প্রেমে পড়ে গেল। নানানভাবে প্রস্তাব দেয়, আমার সাথে অশালীন আচরণ করতে হবে, কোনোভাবেই রাজি হয় না, কোনোভাবেই রাজি হয় না। একদিন জানলা দরজা সব লাগায় দিয়ে ইউসুফকে বলছে যে তুমি আমার প্রেমে সাড়া দাও। ইউসুফ মারছে দৌড়, দরজা লাগা, জানালা লাগা, সব লাগা। বলেন তো এই লাগা দরজার দিকে দৌড় মারে কোনো লাভ আছে? কারণ দরজা কি লক করা, তালা মারা, তাও আবার বাইরের দিক থেকে তালা মারা, বাইরের দিক থেকে তালা মারা, তাও একটা তালা না, তাফসিরে এসেছে সাতটা দরজার তালা। ইউসুফ আলাইহিস সালাম নারীর কাছ থেকে, অশ্লীলতা থেকে, পাপ থেকে বাঁচানোর জন্যে আল্লাহর উপর তাওয়াক্কাল করে সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার দিকে এমনভাবে দৌড় মেরেছে, ঠাস ঠাস করে 7টা দরজার তালা খুলে গেছে। শেষ নাম্বার দরজারে যে দেখে প্রেসিডেন্ট খাড়া, পিছনে স্ত্রী ধাওয়া করছে, ইউসুফ নবী দৌড়াচ্ছে, আর সামনে প্রেসিডেন্ট খাড়া। সাইয়্যিদাহা লাদাল বাব, শেষ নাম্বার দরজায় প্রেসিডেন্ট খাড়া হয়ে আছে, জুলেখার স্বামী, মাঝখানে ইউসুফ। কি ব্যাপার? এবার জুলাইখা বিচার দিচ্ছে, তার নামে বিচার দিচ্ছে যে তোমার এই গোলাম এটা চরিত্রহীন। বলেন নাউজুবিল্লাহ। আমার ইজ্জতাহানিন ইসলাহানি করার জন্যে, ইজ্জত নেয়ার জন্যে সে আমার পিছনে ছুটছে। আজিজে মিশর প্রেসিডেন্ট বলে, আরে আমি তো দেখতেছি যে তুমি তার পিছনে ছুটছো। দেখেন
বিচার দিচ্ছে স্বামীকে, স্বামী যে ঘরে আমাকে পালক পুত্র রাখছেন এ আমার পিছনে আমার ইজ্জত নেওয়ার জন্য ছুটছে। তো স্বামী বলছে আমি তো দেখছি তুমি পিছনে ছুটছো। আবার দেখছে যে ইউসুফের পিছনের দিকে জুব্বা ছেঁড়া, তার মানে তুমি পিছন দিক থেকে ঘাপটি মেরেছো, আমি তো দেখতে পাচ্ছি। এবার আল্লাহ পাক কোরআনে বলে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। হুজুর কোরআনের আয়াত না? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা অপরাধী ছিল, লোভী ছিল, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল মুখলিসিন। বলেন না সুবহানাল্লাহ। যখনই জুলাইখা তাকে প্রেমের প্রস্তাব দিত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসিরে এসেছে ওই যে ভাইরা মারছে ওই মায়ের দুঃখের কাহিনী তার মনে পড়তো, তখনই সে আর নারীর দিকে চোখ দিত না। এই জন্য যখনই পাপের কাজ আসবে আপনার জীবনের একটা দুঃখের কথা স্মরণ করবেন। যখনই পাপের কাজ আসবে, নেশার কাজ আসবে, গুনাহের কাজ আসার চেষ্টা করবে, সুন্দর করে আপনার জীবনের একটা অপরাধের কথা আপনি খেয়াল করবেন, আল্লাহ পাক ওই অপরাধ থেকে আপনাকে বাঁচায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।